নিষিদ্ধ কার্যক্রম, তালাবন্ধ অফিস, তারপর হঠাৎই একের পর এক খুলছে দলীয় কার্যালয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কি তবে নতুন সমীকরণে ফিরছে আওয়ামী লীগ, নাকি এর পেছনে আছে অঘোষিত কোনো সমঝোতা? দেশের বিভিন্ন জেলায় ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলো ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছাড়লে আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। এরপর দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন দলটির অনেক নেতাকর্মী। তালাবদ্ধ ছিল দেশের বিভিন্ন স্থানের দলীয় কার্যালয়। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে। পঞ্চগড়, বরগুনা, নোয়াখালী, খুলনা, পটুয়াখালী সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যালয়ে তালা খুলে প্রবেশ করেছেন। এমন খবর সামনে আসে। কোথাও দলীয় পতাকা উত্তোলন, কোথাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙানো, আবার কোথাও সংক্ষিপ্ত সময় অবস্থান করে স্লোগান দিয়ে চলে যাওয়ার ঘটনা ঘটেছে। কিছু স্থানে পাল্টা ভাঙচুর বা পুনরায় তালা লাগানোর ঘটনাও দেখা গেছে। এই তৎপরতা দলীয় নির্দেশে নাকি স্বতঃস্ফূর্তভাবে, তা নিয়ে রয়েছে ভিন্নমত। দলীয় নেতা আফম বাহাউদ্দিন নাসিম দাবি করেছেন, দলীয় কার্যালয়ে যাওয়া কর্মীদের স্বাভাবিক অধিকার। অন্যদিকে সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, অফিস খোলার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক নির্দেশ নেই, তবে কর্মীরা সক্রিয় হচ্ছেন। অন্যদিকে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির কিছু নেতা অভিযোগ তুলেছেন, এসব ঘটনার পেছনে রাজনৈতিক সমঝোতা থাকতে পারে, যদিও বিএনপির স্থানীয় কয়েকজন নেতা তা অস্বীকার করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় পর্যায়ে কিছু সমঝোতা বা বাস্তবতার ফল হিসেবেই এসব ঘটনা ঘটছে। তবে তাৎক্ষণিকভাবে জাতীয় রাজনীতিতে বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা কম। এই পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? এটি কি আওয়ামী লীগের পুনরুত্থানের ইঙ্গিত, নাকি সাময়িক রাজনৈতিক কৌশল? আপনার মতামত কমেন্টে জানান।